প্রেসার কুকারের রাবারটা ঢিলা হয়ে গেলে আপনিও কাজ চালাতে পারবেন, সেই সাথে চালে পোকা কখনোই ধরবে না, বস্তায় সুরক্ষিত রাখতে পারবেন এবং একটা ভিমবার দিয়ে চলতে পারবেন সারা মাস। দারুণ দারুণ আইডিয়াগুলো থাকছে মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলে। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন এবং লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক টিপসগুলো। তো প্রথম যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে একটা বক্স, যে বক্সটা আমি ফেলে দিতাম সেটা ফেলে না দিয়ে অনেক কাজে লাগাবো। সেটা কিভাবে, যে আমাদের বাসায় যে রসুনগুলো আনা হয় সেগুলো ফ্রিজে না রেখে বাইরে কিভাবে ভালো রাখা যায় এবং সুন্দরভাবে সুরক্ষিত রাখা যায় সেটাই দেখাবো। তো রসুনগুলো আমি বক্সে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর সেটা একটা শপিং ব্যাগ দিয়ে, মানে কাপড়ের যে শপিং ব্যাগ সেটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবো। তোমরা চাইলে নেট ব্যাগ বা জালি ব্যাগও নিতে পারো। তো আমি এই শপিং ব্যাগটা দিয়েই কাজ সারবো। এই শপিং ব্যাগটা একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, এটা দিয়েও কাজ সারা যাবে। তোমাদের বাসায় যেটা থাকবে সেটা দিয়ে তোমরা কাজ সারতে পারবে। শপিং ব্যাগের ভিতরে ভরে নিচ্ছি। তোমরা ভাবছো যে ভরলে তো নষ্ট হয়ে যাবে, না, শপিং ব্যাগের ভিতরে ভরে তারপর এটাতে চুড়ি পরিয়ে দেব। চুড়ি পরিয়ে দিলেই কিন্তু এটা অনেক সুন্দর একটা চুড়িতে পরিণত হবে। সেটা কিভাবে, এই তো দেখুন চুড়ি কিন্তু পরিয়ে দিয়েছি অলরেডি। এখন চুড়ি পরানোর পর এটা চতুর্পাশ দিয়ে আমি ছড়িয়ে নিব যাতে করে এটা একটা বক্সে পরিণত হয় এবং ঝুড়িতে পরিণত হয়। এখান থেকে আমি যখন ইচ্ছা এটা নিতে পারি। তো এই তো পুরোটা আমি মুড়িয়ে দিচ্ছি। তো মোড়ানোর সময় একটু খেয়াল করবেন, যদি শপিং ব্যাগ বড় হয় তাহলে সেটা অনেক ভালো হয়, আর ছোট হলে সেটা এভাবে মুড়িয়ে নেবেন। তো যাই হোক, আমিও মুড়িয়ে নিয়েছি। তো দেখুন তো কত সুন্দর ওপরে ফুলের মতো লাগছে। এখন আমি একটা রাবার পরিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগছে। তাছাড়া এটা খুব ভালো থাকবে, বাচ্চারা নিয়ে নষ্ট করতে পারবে না, এলোমেলোভাবে ছড়িয়ে পড়বে না। এবারে বন্ধুরা দ্বিতীয় যে টিপসটি শেয়ার করবো সেটিও কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে, কারণ অনেকের প্রেসার কুকারের যে ঢাকনাটা আছে সেটা কিন্তু যে রাবারটা থাকে সেটা ঢিলা হয়ে যায়, এরপর এটা দিয়ে বাতাস বের হয়ে যায়, কাজটা একদমই হয় না। হুট করে কিভাবে কি করবে এটা দিয়ে, তো তখন একটা বুদ্ধি কাজে লাগিয়ে নেবে। তো সেই কি বুদ্ধিটা আমি বলে দিচ্ছি। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা, আর পাশে থাকা বেল বাটনটি চেপে অলে ক্লিক করে দিবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চাইলে ফলো দিয়ে দিতে পারো। তো আর বেশি ভালো লাগলে আর উপকারী মনে হলে সবার সাথে শেয়ার করতে পারো। এই তো রাবারের সাথে আমি দুইটা টাকা রাবার নিয়ে নিচ্ছি। তো এই রাবারটা কিন্তু ভীষণ উপকারী, সেটা আমি দেখাচ্ছি। এগুলো তোমরা বাসায় সংরক্ষণ করে রাখবে। এই তো রাবারটা দেখো কি সুন্দরভাবে এটাতে লাগিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে তোমরাও লাগিয়ে নিবে। তারপর দেখবে যে এটা যখন এই প্রেসার কুকারে লাগানো হবে, মানে ঢাকনাতে লাগানো হবে, তখন ঢাকনাটা কি হবে, একটু টাইট হয়ে যাবে। এই রাবারটা লুজ হওয়ার কারণে রান্নায় দেরি হয়, এবং রান্নায় দেরি হলে তখন দেখা যায় কাজটাই হয় না। তো দ্রুত করতে চাইলে রাবারটা যদি লুজ হয়ে যায়, এভাবে এটা খাটিয়ে তারপর রান্নার কাজটা দ্রুত করতে পারেন। এতে করে রাবারটাও টাইট করে লেগে থাকলো, আর যখন সময় পাবেন তখন বাইরে গিয়ে এটা চেঞ্জ করতে পারেন। কারণ রাবার কিন্তু এটা যে কোনো কুকারিজ দোকানে পাওয়া যায়। এই ঢাকনাটা নিয়ে গেলেই কিন্তু এটার মাপে দিয়ে দিবে। তো সময় করে তখন গিয়ে এটা চেঞ্জ করে নেবেন। এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি জানি প্রত্যেকটা গৃহিণীর এটা অনেক কাজে লাগবে। তো এই কাজটা আরও বেশি কাজে লাগবে এখন যেটা শেয়ার করব। আমাদের বাসায় চালের বস্তা আনার পর দেখা যায় যে বস্তাটা এভাবেই রেখে দিই। এভাবে না রেখে যদি কোনো কন্টেনার না থাকে বা ড্রাম না থাকে চালের, তখন কিভাবে রাখবেন? চালে সব সময় এই জিনিসটা দিয়ে রাখবেন, তাহলে যত চালই বাসায় রাখেন না কেন কখনো চাল নষ্ট হবে না, পোকা ধরবে না। সেটা কি কি আমি দিব দেখিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিব তেজপাতা, শুকনা মরিচ, তার সাথে আরও কিছু জিনিস অ্যাড করব। আর তেজপাতাটা দেওয়ার সময় অবশ্যই চিড়ে চিড়ে দিতে হবে, এতে করে এটার ঘ্রাণটা অনেক সুন্দর ছড়াবে এবং কাজে দিবে। লং আর গোলমরিচ নিয়ে নিচ্ছি কিছু। তো লং গোলমরিচ কিন্তু অনেক কাজের, এগুলো ঝাঁঝালো যে গন্ধটা আছে সেটা দিয়ে অনেক কাজ হয় চালের পোকা দূর করার জন্য। তো টিস্যু দিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি। তো মুড়িয়ে নেওয়ার পর এটা আমি রাবার দিয়ে পেঁচিয়ে দিব। সুন্দরভাবে মুড়িয়ে নেবেন যেন একটাও বাইরে না বের হয়। তো এখন টাকার যে রাবারটা আছে সেটা দিয়ে আমি এখন এটা মুড়িয়ে নিচ্ছি। তো অনেকেই ভাববে যে এটা দেওয়ার দরকার কি, এটা না দিলেও তো হয়। না, এটা আপনি যদি দেন ঘরোয়াভাবে এটা খুবই ভালো থাকবে। চালের যে বস্তাটা আছে তার ভেতরে এভাবে ঢুকিয়ে দিবেন, তারপর চাল দিয়ে ঢেকে দিবেন। এতে করে এর ঝাঁঝালো গন্ধে কখনোই চালে পোকা হবে না। তারপর এটার যে মানে ওপরের যে বস্তাটা সেটা দিয়ে ঢেকে রাখলে চাল এভাবেই অনেক দিন ভালো রাখা যাবে। তো এই আইডিয়াটা সবাই আশা করি আপনারা কাজে লাগাবেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। এবারে বন্ধুরা ছোলা বুট যখন আমরা ভিজাই, দেখা যায় যে কাঁচা খাওয়ার নিয়ত থাকে বা কাঁচা খেতে চায় অনেকে, তারপর এইভাবে ছিলে না। তো হুট করে কি করবেন, যে এভাবে ভিজালে তো ভিজবে না।
তো হালকা গরম পানি নিয়ে নেবেন। হালকা গরম পানি দিয়ে যদি এটা ভেজানো যায় তাহলে ছোলাটা সাথে সাথেই ভেজবে। অনেকেই কাঁচা ছোলা স্বাস্থ্যকর মনে করে, সেই জন্য খেয়ে থাকে। তো আসলে এটা স্বাস্থ্যকর, তো সেই কারণে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে দ্রুত ভিজে যায়। এবারে বন্ধুরা শেয়ার করব আমি যে বাসায় যে কৌটা থাকে, বিভিন্ন কৌটা, যেমন এটা আমার কফির কৌটা। তো কফিটা যখন খাই দেখা যায় কফিতে যতই সুন্দর ঢাকনা দেওয়া হোক না, কফি জমে যায়। ছোট কিংবা বড় কৌটা, অনেক আগে আমার বড় কৌটার কফি জমে গিয়েছিল, তখন তো এই পদ্ধতি জানতাম না। তো এখন এই পদ্ধতি করার পর থেকে কখনোই কফি কিংবা ট্যাং কিংবা গুঁড়া দুধ জমে যায় না। একটা টিস্যু নিয়ে এর ঢাকনাটা সমান করে টিস্যুটা কেটে নেবেন, বা পলিও করতে পারেন, তো বা ফয়েল পেপার করলে সবচাইতে ভালো হয়। তো এখন আমি টিস্যুটাকে কেটে নিচ্ছি, হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করে উপকৃত হবেন, এটাই আমার কথা। তো এখন কফির যে মুখটা এটার উপরে টিস্যু দিয়ে তারপর আমি দিয়ে দিব একটা রাবার। তো রাবার দিয়ে আটকে দেব। তো রাবার দিয়ে আটকে দেওয়ার পর দেখা যায় এটাতে কোনো প্রকার বাতাস ঢুকবে না। বাতাস ঢুকলে যেহেতু এটা নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার মতো জিনিস, তাই আমি বলবো যে এটাতে এভাবে দিয়ে এটা খুব সুন্দর সুরক্ষিত রাখতে পারবেন। এখন শুধু ঢাকনাটা যদি লাগিয়ে দিই খুব টাইটভাবে লেগে যাবে, কারণ নিচে রাবার আছে, তাছাড়া টিস্যুটাও আছে। তো যাই হোক, আপনারাও আপনাদের ঘরের জিনিসগুলো এভাবে সুরক্ষিত রাখবেন। এখন বন্ধুরা যে দারুণ টিপসটি আমি বলবো সেটা হলো বাদাম নিয়ে। বাজারে বাদাম এভাবে কিংবা খোসা সহ সবভাবেই বিক্রি হয়। তো বাসায় আনলে না, বাদামের যে লাল অংশটা আছে উপরে, এটা অনেকেই খেতে চায় না। তো সেটা কিভাবে কি করবেন, ঘরও নষ্ট হয় যখন খাওয়া হয়। তো একটা ওড়নার মধ্যে নিয়ে তারপর এটাকে এভাবে হাত দিয়ে কচলে নেবেন। এভাবে কচলে নিলে দেখা যায় যে যে লাল অংশগুলো আছে, মানে বাদামের উপরে লাল যে আবরণগুলো আছে, সেগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। তো দেখুন আমার কিন্তু সবগুলো উঠে গেছে। এখন আমি আলাদা করে আপনাদের দেখাচ্ছি যে সেটা কত সুন্দরভাবে আগলাভাবে উঠে গেছে এবং বাদামটা সুন্দরভাবে ছিলে গেছে। আশা করি আপনারা এই টিপসটি অনেক বেশি কাজে লাগাবেন এবং যদি বেশি উপকৃত মনে করেন সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। তো এবার বন্ধুরা এই যে ভিম বার বা বাসন মাজার যে সাবান, সেটা কিন্তু আমরা অনেক বেশি অপচয় হয়ে থাকে। আজকের পর থেকে কখনোই অপচয় হবে না। সেটা কিভাবে, এই যে ভিম সাবানটা দেখছেন, এই সাবানটা সব সময় আপনারা কি করবেন, যে যদি আপনারা, কারণ যেহেতু এখন দাম বেড়ে গেছে বা অনেকে কিনতে পারে না, তো এইরকম সাবান এনে তারপর এই যে কাটার মেশিন আছে, মানে যেটা দিয়ে আমরা ছিলে থাকি, তো তরকারি ছিলে থাকি, সেই কাটার মেশিন দিয়ে এভাবে কেটে নেবেন। কেটে নিয়ে দেখবেন অনেক গুঁড়া সাবান হয়ে যাবে। তো এতে করে এই সাবানটা গলে যাবে না। তো যতটুকু লাগবে ততটুকু নিয়ে তারপর এটাতে আমি পানি মিশিয়ে দিব। তো পানি মিশানোর পর দেখা যায় এটা শক্তিশালী হয়ে যাবে, কারণ এটা ভিম লিকুইড যারা ব্যবহার করে অভ্যস্ত কিন্তু পাচ্ছেন না হাতের কাছে, তো তারা এইভাবে ভিম লিকুইড বানিয়ে নিতে পারেন বাসায়। তো এই পানিটা দিয়ে দেখা যায় আমি অনেকগুলো হাঁড়ি পাতিল মাজতে পারবো, কিন্তু একসাথে যদি এই সাবানটা আমি দিয়ে দিই তাহলে সেটা গলে নষ্ট হয়ে যাবে। তখন এটাতে নিয়ে নিয়ে আমি অনেকগুলো কাজ করতে পারবো। এভাবে করলে কোনো প্রকার এই ভিমের অপচয় হবে না, নষ্ট হবে না। এবারে যে আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে বাসায় পড়ে থাকা এই পলি বা খালি ব্যাগগুলো কিভাবে আমি কাজে লাগাই। আপনারাও চাইলে কাজে লাগাতে পারেন যদি এই আইডিয়াটা দেখে থাকেন। সেই জন্য আমার ভিডিওটির সাথেই থাকতে হবে এবং আমার পরিবারটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এই তো আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাঝখানের যে শক্ত অংশটা আছে, মানে জয়েন্টের অংশটা, সেটাও আমি কেটে ফেলে দিব, কারণ সেটা রাখলে এটা আমি কাটতে পারবো না, শক্ত থাকবে এবং দ্রুত হবে না কাজটা। যাই হোক, মাঝখানের যে অংশটা সেটা কিন্তু অলরেডি আমি কেটে ফেলে দিব। এখন মাঝখানে আমি কেটে নিব পলিটা। তো এভাবে কেটে আপনারা কিন্তু বাসায় অনেক কাজের জিনিস তৈরি করতে পারেন। আমি তো এগুলো জমিয়ে জমিয়ে রেখে দিই যাতে করে এটা কাজে লাগাতে পারি। তো অনেকেই ভাববে এটা আবার কি কাজে লাগে, এটা কাজে লাগানোর কি আছে। আপনার বাসায় যে ফ্লাওয়ারগুলো আছে আর্টিফিশিয়াল, এগুলোতে অনেক ধুলা বালি বা গ্লাসে ধুলাবালি ভরে থাকে। তো আমি দেখেছি এটা যখন আমি তৈরি করে এগুলো পরিষ্কার করছিলাম, তখন খুব সহজে এবং দ্রুত ময়লা কিন্তু চলে যাচ্ছে এগুলো দিয়ে ঝাড়ার ফলে। তো এটা দেখা সৌন্দর্যের জন্য যে একটা প্যাকেট সেটা যাতে না বোঝা যায়, আমি উল্টে নিচ্ছি, কারণ উল্টো সাইডটা কিন্তু সিলভার কালার, এটা দেখতেও সুন্দর লাগবে, তাই আমি এটা উল্টে ফোল্ড করে দেখছি। তো যাই হোক, এটা এখন আমি কিভাবে বানাবো, এটা পরিষ্কারের কাজটা বা এটার ঝাড়নিটা, সেটাই দেখাবো এখন। তো অন্যটাও আমি এভাবে কেটে নিব। তো চাইলে আপনারা বাসায় অনেক সুন্দর ফুলের ডিজাইনও কিন্তু করতে পারেন।
তো সেটাই বলছিলাম, এখন একটা হাতল নিয়ে তারপর এটাতে কষ্টে পেঁচিয়ে আমি এটা জয়েন করে দিব। তো আস্তে আস্তে কাজটা করবেন খুব ধৈর্য সহকারে, কারণ সব কাজেই ধৈর্যের দরকার। ধৈর্য ছাড়া কোনো কাজই সুন্দর হয় না, ভালো হয় না, তাছাড়া সফল হয় না। এই তো মুড়িয়ে নিয়েছি। এখন যে সেলোটেপ আছে বা কস্টেপ আছে এগুলো দিয়ে আটকে দিবেন। বাসায় আপনার যে কোনো কস্টেপ দিয়েই আপনি আটকে দিতে পারেন। এটা কিন্তু ভীষণ কাজে দিবে, আমার অনেক উপকারে এসেছে, তাই আপনাদের বলছি। তো যাই হোক, আমি এভাবে আটকে দিলাম। আটকে দেওয়ার পর দেখা যায় যে আরেকটা যে পার্ট ছিল সেটাও কিন্তু লাগিয়ে নিব। মানে মোট কথা যত পলি আছে ততই কিন্তু আপনার বড় হবে। তো এটাও আমি কেটে নিয়েছি দেখুন। তারপর এটাও আমি এভাবে জয়েন করে দিব এখানে। তো উপর থেকে নামিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নিচে আমি জয়েন করে দিব। নিচে কস্টেপ মারলেই কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। অনেকেই এটা বোঝে না যে এটা মোড়াবো কীভাবে, বা এটা মোড়িয়ে তো কাজ হবে না। এটা কিন্তু অনেক কাজে লাগে, আপনারা বানিয়ে ট্রাই করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে কত কাজে লাগবে। যাই হোক, এই তো এখানে আমি দিয়ে দিব এই পলির অংশ বাড়িয়ে আপনারা ছোট বড় করতে পারেন, যত পলি দিবেন এতই বড় হবে। তাছাড়া যদি ছোট রাখেন যে না এটা তেমন কোনো কাজে নেই, শুধু এই আর্টিফিশিয়াল ফুলগুলো পরিষ্কার করব, তাহলেও পারেন। তো এই তো আমারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইরকম অনেক আইডিয়া আছে যা আমার ভিডিওতে পাবেন বা আমার চ্যানেল পাবেন। তো আশা করি আমার পরিবারের সাথেই থাকবেন। এই তো তৈরি হয়ে গেল। তো দেখুন, এই যে ফুলটা আমি যখন এটা ঝাড়বো অনেক বেশি ধুলো বালি সব কিছু কিন্তু পড়বে। এটা আপনারা করে দেখতে পারেন, কারণ আমি উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি। এবারে বন্ধুরা, যে আইডিয়াটা শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজ নিয়ে। তো আমরা পেঁয়াজ কাটতে গেলে অনেক বেশি হয়রান হয়ে যায় গৃহিণীরা, চোখ জ্বালা পোড়া করে, বা অনেকে চিকন করে কাটতে পারে না। তো আজকের আইডিয়া থেকে পেঁয়াজ কিভাবে অনেক বেশি চিকন এবং স্লাইস করে কাটবেন সেটা দেখিয়ে দেব। তো সেটা কিভাবে, আমি একটা যে কাটার মানে ছিলেনি সেটা নিয়ে নিয়েছি। তো দেখুন এটা দিয়ে কত সহজে এবং দ্রুত চিকন চিকন করে পেঁয়াজগুলো আমি স্লাইস করে নিব, মানে কেটে নিব। তো এভাবে আপনি দ্রুত করতে পারবেন। যেমন আমি এখন ডাল বাগার দিব, কিন্তু আমার বটিটা নিয়ে কাজ করতে ইচ্ছে করছে না, বা দ্রুত করতে ইচ্ছে করছে, তেল অলরেডি চুলায় দিয়ে দিয়েছি ডাল বাগার দেওয়ার জন্য, বা দ্রুত করতে হবে। বন্ধুরা, আজকের টিপস থেকে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই জানাবে। সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল।